আমার হাতে যে ইলিশটি দেখতে পাচ্ছেন এটির ওজন 2.5 কেজি। এটি চাঁদপুরের ফিশারি ঘাটে আমরা চলে এসেছি। আমার হাতে যে ইলিশটি দেখতে পাচ্ছেন এটির ওজন 2.5 কেজি। এই ইলিশটিতে ডিম আছে। আসসালামু আলাইকুম। আমরা চলে এলাম চাঁদপুরের ফিশারি ঘাটে। আমরা খুব সকালে চট্টগ্রাম থেকে রওনা দিয়েছি। মাঝখানে একটু লেট হয়েছে, তো আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে চাঁদপুর ফিশারি ঘাটে চলে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ফিশারি ঘাটে চলে এসেছি। দুই পাশে অটো, বাইক এবং ভ্যানের মধ্যে মাছের ক্রেট নিয়ে দাঁড়িয়ে আছে ভ্যান। আমরা হেঁটে হেঁটে ফিশারি ঘাটের দিকে যাচ্ছি, কারণ এদিকে আমার হাইস আর যেতে পারতেছে না। চট্টগ্রাম থেকে হাইস নিয়ে 4 জন খুব ভোরে রওনা দিয়েছিলাম। তো আমরা সকাল 10:30টার দিক ফিশারি ঘাটে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন ঘাটের মধ্যে অনেক বোট রয়েছে। অনেকে আবার আরো সকাল সকাল চলে এসেছিল, অনেকে মাছ নিয়ে চলে যাচ্ছে। তো মাছ কিনতে হলে শুক্রবার বাদে এখানে আসতে হবে, অর্থাৎ ওপেনিং ডেতে এখানে আসতে হবে, এবং পারলে 10টার আগে 8টার ওইদিকে এখানে এই জাহাজ থেকে বা বোট থেকে মাছ চলে আসে ঘাটের মধ্যে, এরপর ডাক হয়। তো আমরা ডাক পাইনি। আমরা এখন এখানের এই ফিশারি ঘাটের যে স্থানীয় যে ফিশ ব্যবসায়ী রয়েছে, আমরা তাদের কাছ থেকে ফিশ কিনতেছি। এই যে ওরা ফিশ ডাকে কেনার পর এক এক সাইজ করে কয়েকটা একখানে করে আবার ডেকোরেশন করতেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি করে খাঁচার উপর কয়েকটা ইলিশ রেখে যে দেখুন কিভাবে ডেকোরেশন করতেছে। তো এগুলো অবশ্য একবারে রূপালী ইলিশ, পদ্মার রূপালী ইলিশ। আমরা এখন চলে এসেছি, এই ইলিশটি দেখতে পাচ্ছেন, এই ইলিশটির ওজন 2.5 কেজি। এটি ডিম রয়েছে। এই 2.5 কেজি ওজনের এই ইলিশটির ওরা দাম চাচ্ছে 4,000 টাকা। এখানে অবশ্য অনেকেই চলে আসে, যার জন্য প্রবাদ হচ্ছে যে বিয়ের আরো দেখি মন। তো আমরা ইলিশ দেখবো, এবং আমরা ইলিশ কিনবো মিডিয়াম সাইজের, একবারে বড় ইলিশ কিনবো না, আমরা মিডিয়াম সাইজের ইলিশ কিনবো। তো তার আগে আমরা ঘুরে ঘুরে দেখবো। প্রবাদ আছে যে বাজার করুন ঘুরে ঘুরে, তো বাজার করতে হলে একটু ঘুরে ঘুরে আগে দেখতে হবে। আমরা প্রথমে পুরো ফিশারি ঘাটের বাজারের ইলিশগুলো আমরা দেখে নেব, তারপরে আমরা ইলিশ কিনবো। এগুলো ছোট ইলিশ, একবারে ছোট না, দুটো 1 কেজি, একটা 1 কেজি এরকম ইলিশ মাঝখানে যে খামাল দিয়ে রেখেছে ফ্লোরের মধ্যে, এরা সবাই ফিশ ব্যবসায়ী। আমরা মূলত যারা জাহাজ থেকে বা বোটে করে ফিশ নিয়ে আসে, ট্রলারে করে, বোটে করে, সরাসরি জেলেদের কাছ থেকে আমরা ফিশ কিনতে পারিনি, কারণ আমাদের ফিশারি ঘাটে পৌঁছতে অনেক সময় লস হয়ে গেছে। এই যে দেখুন, ওরা কয়েকটি করে ইলিশ একটি করে খাঁচার মধ্যে এভাবে ডেকোরেশন করে রেখেছে। আমরা মূলত চিটাগাং থেকে চলে গেছি। এখানে দেখা যাচ্ছে যে চিটাগাং এর যে ইলিশের বাজার, এর ইলিশ থেকে এখানে দাম একটু বেশি। তো একটাই আশা নিয়ে গিয়েছিলাম যে পদ্মার ইলিশ, চাঁদপুরের ইলিশ অনেক সুস্বাদু হবে। তারপরে এখানে গিয়ে শুনতে পারলাম যে এই চাঁদপুরের ফিশারি ঘাটে নাকি চিটাগাং থেকে এবং ভোলা থেকেও ইলিশ চলে আসে। তো প্রথম অবস্থায় যখন শুনলাম যে এখানে চাঁদপুরে চিটাগাংয়ের ইলিশ মিক্সড করা হয় কিংবা ভোলার ইলিশ মিক্সড করা হয়, কিরকম যেন মনে হলো যে আমরা চিটাগাং থেকে চলে আসলাম চাঁদপুরের ইলিশ কিনবো, আর সেই চাঁদপুরে এসে আমরা যদি আবার চিটাগাংয়ের ইলিশ কিনি তাহলে কেমন হলো। তো শেষে ইলিশ চেনার উপায়,
আপনার চাঁদপুরের ইলিশটা একটু রূপালি হবে, এবং যেহেতু চাঁদপুর ওখানে ফিশারি ঘাট থেকেই তুলে বিক্রি করা হয়, চাঁদপুরের ইলিশগুলো একটু দেখতে তরতাজা হবে। আর এই যে এরকম কালো কালো একটু মানে 2-1 দিনের যে ইলিশগুলো, এগুলো দেখলে অবশ্য বোঝা যায় এগুলো হচ্ছে চিটাগং এবং ভোলা থেকে চলে যায়। ভোলা থেকে এবং চিটাগং থেকে যে ইলিশগুলো যায়, এগুলো সাধারণত 2 থেকে 3 দিন ধরার 2-3 দিন পরে ওখানে যা পৌঁছে। তো এগুলো একটু দেখতে কালচা কালচা হয়ে যায়। আর চাঁদপুর ফিশারি ঘাট থেকে যে ইলিশগুলো ধরা হয়, এগুলো সাধারণত একটু কি রূপালি কালার হয়ে থাকে। এই যে দেখুন, এরা ইলিশগুলোকে সাইজ করতেছে। এরা বোট থেকে বা মাঝিদের কাছ থেকে ইলিশ কেনার পরে এরা এখানে সাইজ করে নেয়। এই যে কয়েকটি একখানে করার পরে এগুলো সাইজ করা হচ্ছে। এরপরে আপনি এখানে ভাগা হিসাবে আপনি কিনতে পারবেন না, আপনাকে কিনতে হবে এই আপনার কেজি দর বা মন দর। আর আপনি যখন সকাল সকাল যাবেন এবং ফিশারি যারা ওই জেলেরে ওদের কাছ থেকে কিনবেন, ওদের কাছ থেকে আপনি ডাকে নিতে পারবেন। ওরা ছোট বড় মিডিয়াম সব সাইজের ইলিশ একত্রে ডাকে। তো আমরা এই ডাকটি পাইনি। আপনারা গেলে একটু সকাল সকাল যাবেন এবং পারলে বন্ধের দিন বাদে, অর্থাৎ শুক্রবার বাদে আপনি ওপেনিং ডেতে যাবেন, কারণ শুক্রবার অনেক বাংলাদেশের অনেক জেলা থেকে চলে আসে, ঢাকা, চিটাগাং এবং অন্যান্য জেলা থেকে চলে আসে। তো এই যে দেখতে পাচ্ছেন ফিশারি ঘাটে জেলেরা জাল নিয়ে আসতেছে, ওই যে একদম ঝাঁপড়ি করে মাছ নামাচ্ছে। এটা হচ্ছে ফিশারি ঘাটে এই যে খাঁচার মধ্যে, বোর্ডের মধ্যে ওই যে খাঁচার মধ্যে ইলিশ দেখতে পাচ্ছেন, আইস দিয়ে রাখা হয়েছে। এগুলো সব জেলে, এরা সাধারণত বিকালে চলে যায় মাছ ধরতে এবং খুব সকালে চলে আসে ফিশারি ঘাটে মাছ ধরার জন্য। আমাদের এক সদস্য মোস্তফা ভাই, উনি আমরা 4-5 জন গিয়েছিলাম, তার মধ্যে উনি একজন, মোস্তফা ভাই আমাদের টিম লিডার। তো আমরা চলে আসলাম। এখন দেখব মাছ কেনা আমাদের শেষ, আমাদের মাছ এখন প্যাকেট করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাছ, মানে কয়েকটি মাছ প্রথমে কিছু আইস দেওয়া, পলি দেওয়ার পরে কিছু আইস দেওয়া হচ্ছে। এরপরে মাছগুলো সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়, এরপরে আবারও আইস দেওয়া হয়, আবার মাছ দেওয়া হয়, আবারও আইস দেওয়া হয়। এই দেখুন সুন্দর করে। এখানে আমরা মিডিয়াম সাইজের ইলিশ কিনেছি। এই ইলিশ এক একটার ওজন পড়েছে আপনার 1 কেজি 300 গ্রাম, আর এগুলোর কেজি পড়েছে, মানে প্রতি পিসের ওজন পড়েছে আপনার 2200 টাকার মতো। দেখতে পাচ্ছেন ইলিশ দেওয়ার পরে আর কিছু আইস দেওয়া হলো, এরপরে আবারও ইলিশ দেওয়া হচ্ছে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।